चल सिफा, थोड़ी देर के लिए बैठ भी जा। क्या होगा इस बेकार की भागा दौड़ी पे। तेरी जिंदगी का आखिरी शायरी का जब इरशाद हो चुके, ये मारिफत के रास्ते हैं। ये मारिफत के रास्ते हैं, अहेले दिल के वास्ते। जुनैदियों से जाके मिल, गजलियों में बैठ जा। ये पीपल का पेड़ है ना? पीपल जी, इजाजत हो तो यहाँ थोड़ी देर आराम कर लो। जी जनाब। इस जंगल की महफिल में मैं एक अजनबी नहीं। मुझे कुछ अच्छा सुनाइए, कुछ मीठा सुनाइए। पीपल पेड़, आपको पता है क्या लिखा है इस पत्थर पे? देवदासी सुतोनुका। हाँ, শিল্পী রূপদক্ষকে ভালোবেসেছিল। লেখা আছে? হতেই পারে। बोलिए पीपल जी। अच्छा, मोहब्बत की कहानी में इतना दर्द क्यों होता है? क्या बोले थे? আধার রাতে একলা পাগল যায় কেঁদে বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধার রাতে একলা পাগল আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলে আধার মেলে, মুখ লোকালে মরি আমি সেই খেদে। বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধার রাতে একলা পাগল অন্ধকারে অস্তরবে লিপি লেখা আমারে তার অর্থ শেখা। অন্ধকারে অস্তরবে লিপি লেখা আমারে তার অর্থ শেখা। তোর প্রাণের বাঁশির তান সে নানা, সেই আমারে ছিল জানা। আজ মরণ বিনার অজানা সুর নেব সেধে। বুঝিয়ে দে,
बुझिए दे आधार राते একলা পাবো যায় কেড়ে বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে एक एक कतरे का मुझे देना पड़ा हिसाब। खूने जिगर हुआ दिया थे मिसगाने यार था, लेकिन দেবদাসী সুতনুকার গল্প তো মনে পড়ে না। पीपल पेड़ शराब नहीं तुम्हार महफिले, ये तो गुस्ताखी हो गई। गजल अच्छे, शाम भी है मस्तानी, प्यार मोहब्बत की बातें हो रही है और शराब नहीं। तौबा तौबा। देवदासी देवदासी नहीं, मुझे सिर्फ देवदास याद है। कौन कम्बा बर्दाश्त करने को पीता। नहीं, मुझे पूरी कहानी सुननी है। कहिए ना, इश्क ने क्या हसरत की देवदास की। पीपल पेड़ सुनाओ ना देवदासेर गल्प। मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल, दूसरो न कोई, दूसरो न कोई, जाके सिर मोर मुगट मेरो पति सोई, जाके सिर मोर मुगट मेरो पति सोई, तात मात भ्रात बंधु, तात मात भ्रात बंधु, आपनों ना कोई, मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल।
दूसरो न कोई, दूसरो न कोई। छाड़ी दई कुल की काली, कहाँ करी है कोई। छाड़ी दई कुल की काली, कहाँ करी है कोई। संतन डिठ बैठ बैठ, संतन डिठ बैठ बैठ, लोक लाज खोई। मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल, दूसरो न कोई, दूसरो न कोई। পাতালের রাস্তা বড় সোজা নয়। সেখানে পৌঁছতে একটা চেনা লোক, চেনা হাত লাগে। দেবদাসের যেমন চুনিলাল। দেবদাসকে সে হাতে ধরে নামিয়ে দিয়েছে অবনমনের প্রথম ধাপ। বন্ধু কর্তব্য করে কোথায় গায়েব হয়েছে চুনিলাল? চন্দ্রমুখীর ভাঙা মেহফিলে একা দেবদাস পড়ে আছে মদের বোতল নিয়ে। চন্দ্রমুখী তার ২৬ বছরের বাজারে এমন খদ্দের আগে কখনো পায়নি। চেয়ে থেকে থেকে শেষে আর না পেরে বলে ফেলল, দেবদাস, আর খেও না। কেন? অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না। সহ্য করবো বলে মদ খায় কোন শালা? আমি এখানে থাকবো বলে শুধু মদ খাই। এক একবার মনে হয় দেওয়ালে মাথা ঠুকে রক্ত গঙ্গা হয়ে মরি। তোমাকে যে ভালোবেসে মরেছি, মরণ আর ছুবে কিসে? দেবদাস এর উত্তরে হাতে ধরা গ্লাসটা ছুঁড়ে ফেলল। মাতালের এঁটো গ্লাস। উঠতে জানতো না বলে চেয়ারের পায়ায় লেগে চুরমার হয়ে গেল। চন্দ্রমুখীর এখনো সময় আছে, ডানাও আছে। পালাবে কি? মাতালটা আর হয়ে বালিশে হেলান দিয়ে জড়িয়ে জড়িয়ে বলল, আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি। হুঁশ থাকে না, তাই তোমার মুখের পানে যে কথা কইতে পারি। চন্দর, তবু বেহুশ হই নে, তবু একটু হুঁশ থাকে। তোমাকে ছুতে পারি নে, ঘেন্না হয়, ঘেন্না। দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ ছোঁয় না পর্যন্ত। তুমিও তো। মদ ছয় না তো কি ছয় তোমাকে? আমার বন্দুকটা কই? আমার ওই বন্দুকটা থাকলে শালাদের এক একটা করে গুলি করে মারতাম। চন্দ্রমুখী, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়বো না, তাহলে আর তো কখনো এখানে আসবো না। আমার উপায় আছে, কিন্তু সে শালারা কি তোমাকে
ছিঁড়ে খাবে? বড় দুঃখে মদ ধরেছি, বড় কষ্ট হয়। পারুকে ভুলতে চাই, পারিনে। আর তোমাকেও ছাড়তে পারিনে। পারু, পারু, ও পারু। ও কি আহা জরিপার বালি, সমন করে মুখ ঘষলে ছড়ে ফুটে যাবে। দেবদাস, আহা অমন করে কাঁদলে। ছি, ছুঁয়ো না, এখনো আমার হুঁশ আছে। চন্দ্রমুখী, কতবারই নাম। তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাকে, তোমাদের কত ঘেন্না করি। চিরকাল ঘেন্না করব, তবু আসবো, তবু বসবো, তবু কথা কব। না হলে যে উপায় নেই, তা কি তোমরা কেউ বুঝবে? লোকে পাপ কাজ আঁধারে করে, আর আমি এখানে মাতাল হই যেন ছাদনা তলায় বর, জেলে পাড়ার সং। আর তোমরা কত অপমান, কত অত্যাচার সইতে হয় তোমাদের, তাও তোমরা কেমন গান গাও। চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে, আমি তা চাইনে। লোকে থিয়েটার করে, মুখে চুনকালি মাখে, চোর হয়, ভিক্ষে করে, রাজা হয়, রানী হয়, ভালোবাসে, কত ভালোবাসার কথা বলে, কত কাঁদে, ঠিক যেন সব সত্যি। চন্দ্রমুখী আমার থিয়েটার করে, আমি দেখি, কিন্তু তাকে যে মনে পড়ে এক দণ্ডেই কি যেন সব হয়ে গেল, কোথায় সে চলে গেল আর কোন পথে আমি চলে গেলাম। এবার শালা দেবদাস, তুই বেঁচে থাকার নাটক কর, যা যা, হুস, মদ খেয়ে বায়ুলি নিয়ে নাটক কর। যতক্ষণ না পর্দা পড়ছে, লাশটাকে নিয়ে নাচা খ্যামটা, এই তো চাই। বহুত আচ্ছা, अंकुर। दर्द जब दिल में हो तो दवा कीजिए, दिल ही जब दर्द हो तो क्या कीजिए। हजारों ख्वाहिशें ऐसे कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमां, लेकिन फिर भी कम निकले। মাতালের প্রলাপ বোঝার কথা নয়। চন্দ্রমুখী হয়তো আধো বুঝল, আধো শুনল। মদের ঘোর গাঢ় হতে দেবদাস ঘুমিয়ে পড়ল। চন্দ্রমুখী তখন সাবধানে কাছে এসে বসল, ভেজা আঁচলে মুখ মুছিয়ে দিল। ঘামে লালায় ভেজা বালিশ বদলে দিল। একটা হাত পাখা নিয়ে কিছুক্ষণ ধরে হাওয়া করল। ঘুমন্ত দেবদাসের মুখের দিকে ঠায় চেয়ে রইল। সর্বনাশ একটা দেবদাসেরই হয়েছে কি? কে জানে কি দেখলে এক দৃষ্টে। রাত তখন প্রায় 1টা। বাতি নিভিয়ে দরজা বন্ধ করে ধীর পায়ে বেরিয়ে গেল চন্দ্রমুখী। তার যাওয়ার জায়গা যে বিশেষ ছিল তা নয়, যা ছিল তাও বুঝি আর রইল না।
দেখো, দেবদাস চন্দ্রমুখীকে ভালোবাসেনি, পারুকে ভালোবাসেনি, ও শুধু বোতল ভালোবেসেছে। তাও টোন হয়ে শায়রি লিখতো, বুঝতাম। আচ্ছা, পার্বতীকে কেউ সত্যি ভালোবাসেনি? তাহলে এই কথাগুলোর মানে কি? সূর্যাস্তের দেরি ছিল তখনও। অসৌচ বাড়িতে সন্ধে একটু আগেই নেমে যায় যদিও। দেবদাস বিছানায় এক তাড়া হিসেব নিয়ে বসেছিল। পায়ের আওয়াজে মুখ তুলে দেখল পার্বতী। ধীরে ধীরে দরজা বন্ধ করে মেঝের উপর বসে পড়ল পার্বতী। দেবদাস মুখে হাসল, যাবজ্জীবন মেনে নেবার হাসি, বিষণ্ণ কিন্তু শান্ত। হঠাৎ কি মনে হতে ঠাট্টা করে বলল, যদি অপবাদ দিই? পার্বতী আর্ত চোখে একবার তার দিকে চেয়ে পরক্ষণেই মুখ নিচু করে নিল। অন্তর্যামী জানলেন এ কথা তার বুকের মাঝে চিরদিনের জন্য শিলের মতো বিঁধে আছে। আর কেন? কত কথা বলার ছিল, কত অনুনয়, রাগ, সালিশি, সব যেন পানির জলে ভেসে গেল। এই দেবদাসের সামনে আর কি বলবে, কি বলার আছে? বুঝেছি রে, বুঝেছি। লজ্জা হচ্ছে না? তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে। এই দেখ দেখি, মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের ওপর এই দাগ দিয়ে ফেললাম। কেমন হয়েছে? দেবদাসের কথায় কোনো শ্লেষ, কোনো বিদ্রূপের লেশ মাত্র ছিল না। দিব্যি হাসি হাসি মুখে সে কথাগুলো বলল, যেন ডাঙ্গুলি খেলার ঝগড়ার মতো সামান্য ঘটনা। পার্বতীর কিন্তু পুরনো ক্ষত মুখে ফের রক্তের স্রোত বয়ে গেল। প্রাণপণে মুখে আঁচল গুজে বেইমান চোখের জল দম দিয়ে আটকে মনে মনে বলল, দাদা, ওই দাগ নিয়েই বেঁচে আছি। তুমি জানো না, ওই আমার সম্বল, তোমার আদরের একমাত্র নিশানি। দয়া করে আমাদের ভালোবাসার কথা আমার কপালে খোদাই করে দিয়েছো। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, ও আমার বড় আদরের ধন। পারো, কি? তোর ওপর আমার বড় রাগ হয়। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল? বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এ সময় কি করি? আর আমারই বা যে কি হবে কিছুই বুঝতে পাই না। তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে চলে যেতাম। ও কি রে পারু, কাঁদছিস বুঝি? তবে তো আর বলাই হলো না। বলো। পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ছাই গিন্নি, শিমুল ফুল দেবসেবায় লাগে কি? বড় হাসি পায়। ছিলি তুই এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই সবাই বড়। কি রে পারু? চৌধুরী মশাই পার্বতীর বেশ খেলার জিনিস। মুখটা মনে পড়লেই তার হাসি পায়। এত কষ্টেও হেসে ফেলল। একটা উপকার করতে পারিস? কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়?
ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে স্বাদ হয়। খুব সুন্দরী তো? হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু, তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। সে তো কেউ পারবে না দেবদাদা, কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। পোড়ার মুখ আমার, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা সত্যি বিয়ে করবে? ওই যে বললাম। শুধু এইটি সে খুলে বলল না যে এই জন্মের মতো আর হয়ে গেছে যা হওয়ার, বলার সময় যে গেছে চলে। দেবদাদা একটি কথা বলবো? কি? তুমি মদ খেতে শিখলে কেন? খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? কতকটা বটে। আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছো না? দিইনি, গড়িয়ে রেখেছি। তুই নিবি? দাও, এই দেখো আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নেড়ে মুখ নিচু করল। মিছে কথা পারো, কোন স্ত্রীলোককেই আমি ভালোবাসিনি, কাউকেই গয়না দিইনি। তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনে চুপ করে বসে রইল। তারপর পার্বতী বলল, কিন্তু প্রতিজ্ঞা করো আর মদ খাবে না। তা পারিনি। তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটি বারও মনে করবে না? সন্ধে হলো, এখন বাড়ি যা পারো। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারিনি। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয় পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো। তা কি হয়? পার্বতী, দৌড় খুলে দাও। প্রতিজ্ঞা করো। পারু, জোর করিয়ে প্রতিজ্ঞা করানোটা কি ভালো, না তাতে বিশেষ লাভ আছে? আজকে প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে আর মিথ্যেবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে কেটে গেল। কোথায় কোন ঘরের ঘড়িতে টং টং করে 9টা বেজে উঠল। দেবদাস ব্যস্ত হয়ে বলল, ওরে পারু, দৌড় খুলে দে। ও পারু! আমি কিছুতেই যাব না। ঘরের ভেতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস অনুমান করে বুঝল পার্বতী মাটিতে উপুর হয়ে পড়ে কাঁদছে। পারু, দেবদা, আমার যে বড় কষ্ট। তা কি আর জানি নে রে। দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের স্বাদ। তারও তো সময় আছে। তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই।
তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার স্বাদ, স্বর্গের ঠাকুর, আমার এই স্বাদটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই। দেবদা, আমার বাড়ি চলো। আচ্ছা, যাবো। আমাকে ছুঁয়ে বলো, যাবে? ঘরের মধ্যে ঘোর অন্ধকার, কিন্তু যার ফোঁপানির আওয়াজ দেবদাসের অবচেতন অবধি গেঁথে আছে, তাকে দেখতে ছুঁতে অনুমানই যথেষ্ট। দেবদাস পার্বতীর পায়ের মুখে সাবধানে আঙুল রেখে বলল, এ কথা কখনো ভুলবো না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার এই কথা স্মরণ থাকবে। ও দেবদাস, যার তোমাকে রাখার উপায় নেই তাকে দিলে যত্নের ভার। ওদিকে যে তোমার দাসী হয়েও থেকে যেতে চেয়েছিল, তাকে পায়ে ঠেলে কলকাতার পথে ঘাটে মাতাল হয়ে ঘুরে ফেরো। মনে হয় জানি তুমি কাকে ভালোবাসো। এত যে দুঃখ পাই আমি, আর অজান্তেই দুঃখ দিই তাকে। মলিন আয়ুর রেখা মুছে ফেলি অশ্রুর প্রতিটি কণায়। কত রাত ঘুমোইনি, সহজ মানুষেরা যেভাবে ঘুমোয়। কত দিন হয়ে গেল শ্বাসটুকু নিতে এমনই দীনতা। ফিরিয়ে নেওয়া গেলে নিতে পারি এর সবটুকুই। আজন্মের সমস্ত কবিতা আমার একটা একটা করে আগুনে পুড়িয়ে ফেলতে পারি। শুধু হে অগ্নি, হে প্রত্যাখ্যানের আশ্চর্য দেবতা, আমি দুঃখ পাই জেনে যে মেয়েটি দুঃখিত হয়েছিল গতকাল, এই জন্মে তুমি তাকে ভালো রেখো ঠাকুর। চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতে অসুবিধা হয়। একটু ছোট করে নিতে চাই। বেশ তো। তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকবো। তা যেন ডাকলে, কিন্তু একটা মানে থাকা তো চাই। সব কথার কি মানে থাকে? আমার সাথ। আচ্ছা বউ, তুমি আমার কে যে এত প্রাণপণে আমার সেবা করছো? আমি আমি তোমার শনি, তুমি হলে গিয়ে নীলা। তাই তোমাকে বুকে করে ঘুরি। আর কোন চুলোয় যাবো আমি বলতে পারো? তোমাদের দুজনের কত অমিল, আমার কত মিল। একজন অভিমানী উদ্ধত, আর একজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সইতে পারে না। আর তোমার কত সহ্য, তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। শুধু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বউ। দেবদাস, ভালোবাসার লোকে অনেক কিছু করে। বেঁচে থাকতে তোমার জন্য কিচ্ছুটি করতে পারবো না বউ, কিন্তু মরে যাওয়ার পরে যদি সত্যি কিছু থাকে। অমন বলে না দেবদাস, তুমি সেরে উঠবে। আমি যে কত সারবো আমার থেকে তুমি বেশি বোঝো, তাই না বউ? তাই তো লুকিয়ে লুকিয়ে কাঁদো। কিন্তু মরে যাবার পরে যদি তোমাকে পাই বউ, সত্যি বলছি আমি কখনো তোমার থেকে দূরে থাকতে পারবো না। ভগবান কত জন্মের শাস্তি দেবে দিও, কিন্তু এই কথাটি অন্তত রেখো, আমার জন্মের শোধ যা পা কাছে থাক, শুধু মরার পর পদ্ম ফুলে খাই দিও, তাতে যেন দেরি না হয়। ও শ্যাম, এই কটি কথা আমার রেখো।
বুঝেছি দেবদাস, তুমি কি চাও। মদটা তো ছুতো, তুমি ভালোবেসে মরে যেতে চাও, আর কিচ্ছু না। খুব বেশি দিন বাঁচবো না আমি, বাঁচতে চাই না। শস্য ফুটলে আমি নেব তার মুগ্ধ দৃশ্য। নিজস্ব গৃহে প্রজা বসিয়েছি প্রায়ান্ধকার। কিছু কিছু নেব কিছুদিন, বেশি বাঁচতে চাই না। এই অপরূপ পৃথিবী, সেদিকে যাব না। মিথ্যা বাসনা যেমন চঞ্চল, তার নিশানা জানি না। রমণী কখন প্রিয় করে, হারে হৃদয় জানে কি। তবু বেশি দিন বাঁচব না, আমি বাঁচতে চাই না। শুধু যা দৃশ্য, অন্তঃস্থল যে খুঁড়ে খুঁড়ুক, ভাসমান নদী, ভাসাও নৌকা, ভাসাও নৌকা। যৌবন যায় চলে যাব আমি। চাষা বা ডুবুরি খেতে সংসারে অক্ষয় বাঁচো দৃঢ় জলৌকা। আহা, বেশি দিন বাঁচব না, আমি বাঁচতে চাই না। কে চাইবে রোদ আচিতা অনল, কে চিরবৃষ্টি। অনভিজ্ঞতা বাড়ায় পৃথিবী, বাড়ায় শান্তি। প্রাচীন বয়সে দুঃখ শ্লোক গাইব না আমি, গাইতে চাই না। গাড়ি যখন পান্ডুয়া স্টেশনে এসে উপস্থিত হলো, তখন আলো ফুটছে সবে। সারা রাত বৃষ্টি হয়ে এখন ধরেছে। দেবদাস উঠে পড়ল। ঘুমন্ত ধর্মদাসের কপাল আলগোছে ছুঁয়ে সাবধানে দরজা খুলে আস্তে আস্তে নেমে পড়ল। গাড়ি ঘুমন্ত ধর্মদাসকে নিয়ে হাঁক পেরে স্টেশন ছেড়ে গেল। দেবদাসের কাঁপুনি ধরছিল। একটা গাড়োয়ানকে ঘুম থেকে তুলে বলল, বাপু, হাতি কোথায় নিয়ে যেতে পারবে? না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না। পালকি পাওয়া যায়? পালকি না। দেবদাস আর ভাবতে না পেরে রাস্তাতেই বসে পড়ল। তবে কি যাওয়া হবে না? তার মুখে চোখে এতক্ষণে নিয়তির সমন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সে পরোয়ানা অন্ধেও পড়তে পারে। বাবু, একটা গরুর গাড়ি ঠিক করে দেব? কতক্ষণে পৌঁছবে? পথ ভালো নয় বাবু, বোধহয় 3-2 লেগে যাবে। 2 দিন বাঁচবো তো? পার্বতীর কাছে যে তাকে পৌঁছতেই হবে। যে দিনের আলোর মতো সত্যিটাকে অস্বীকার করতে করতে নিজের জীবনটাকে একটা মস্ত মিথ্যে পাকিয়ে তুলেছে দেবদাস মুখার্জি, তার পরিণাম এই। পার্বতীকে কথা দেওয়া আছে শেষ দেখা তাকে দেবে। তাই তো মৃত্যুকে দিন রাত হুড়ো দিয়ে এসেছে সে। এখন শেষকালে এসে সময়ের পাঞ্জায় সে বুঝি হেরেই গেল। যেমন করে হোক একবার তাকে শেষ দেখা দিতেই হবে। মেয়াদ যে আর বেশি বাকি নেই। পারবে তো? সন্ধ্যের মুখে হু হু করে ঠান্ডা বাতাস জ্বর নিয়ে এলো। সে সভয় প্রশ্ন করল, গাড়োয়ান, আর কত পথ? এখনো 8-10 কোষ আছে বাবু। শিগগিরই নিয়ে চল বাপু, তোকে অনেক টাকা বকশিস দেব। এই যে 100 টাকা আছে, 100 টাকা দেব, নিয়ে চল।
কেমন করে কোথা দিয়ে রাত কেটে গেল দেবদাস জানতেও পারল না। অসাড়, অচেতন। সকালে জ্ঞান ফিরতেই পকিয়ে বলে উঠল, ওরে, আর কত পথ, এ কি ফুরোবে না? বাবু, আরো 6 কোষ। একটু শিগগিরই চল বাপু, আর যে সময় নেই। আজ সন্ধ্যের পরে জ্বরের সঙ্গে দেবদাসের নাক দিয়ে সরসর করে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো। সে প্রাণপণে নাক চেপে ধরল, যেন তাতে যা হবার তা আটকানো যাবে। কষ বেয়ে রক্ত বেরিয়ে পড়ল, দম নিতেও যেন আর পারা যায় না। আর কত? আর কোষ 2। রাত্রির 10টা নাগাদ পৌঁছে যাব। ভগবান! বাবু, বাবু, অমন করছেন কেন? দেবদাসের না ছিল উত্তর, না রইল হুঁশ। 10টার জায়গায় প্রায় রাত 12টা বাজিয়ে গাড়ি হাতিপোতার জমিদার বাড়ির সামনে বাঁধানো অশ্বত্থতলায় এসে দাঁড়ালো। বাবু, নেমে এসো। বাবু, 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 ঘুমালে কি? দেবদাস তাকিয়ে আছে, দৃষ্টি নেই। ঠোঁট নেড়ে কি বলল, শব্দ হলো না। বাবু, ও বাবু! দেবদাস হাত তুলতে চাইল, হয়তো পারলে ওই বাড়ির সদরে কড়া নেড়ে বলতো, দেখ পারু, এসেছি, কথা রেখেছি। কিন্তু হাত অবশ, শরীর সাড়া দেয় না। শুধু তার চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। গারোয়ান বুদ্ধি করে অশ্বত্থতলার বাঁধানো বেদিটার উপর খড় পেতে যা হোক বিছানা পাতল। তারপর কষ্টে সৃষ্টে দেবদাসকে তুলে এনে সেখানে শুইয়ে দিল। বাইরে আর কেউ নেই, জমিদার বাড়ি নিশ্চিন্ত ঘুমে। দেবদাস শেষ শক্তি দিয়ে পকেট থেকে 100 টাকার নোটটা বার করে দিল। লণ্ঠনের আলোয় গারোয়ান দেখল বাবু তার দিকে চেয়ে আছে, কিন্তু কথা আটকে গিয়েছে। সে বুঝল বাবুর বিশেষ আয়ু নেই। নোট নিয়ে চাদরে বেঁধে দেবদাসের পায়ের কাছে বসে শাল দিয়ে ভালো করে দেবদাসের মুখ পর্যন্ত ঢেকে দিল। শুধু একটা লণ্ঠন জ্বলছে। অশ্বত্থতলায় চারিদিকে অন্ধকার নিয়ে তারা ভূতের মতন পড়ে রইল। সকালবেলা জমিদার বাড়ির লোকজন দরজা খুলে দেখল এক আশ্চর্য দৃশ্য। গাছতলায় একজন লোক মরছে, ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হলো। ভুবনবাবুর কানেও এ কথা গেল। তিনি ডাক্তার আনতে বলে নিজে এসে দাঁড়ালেন। দেবদাস চেয়ে দেখল, যাকে দেখতে এসেছিল তাকে পেল না। তার জীবনের সব কথা বলা হয়ে গিয়েছিল, আর কিছুই বলার ক্ষমতা ছিল না। শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। গারোয়ান যতদূর জানে বলল, কিন্তু তাতে সুবিধা কিছু হলো না। ডাক্তার এসে নিদান দিলেন, শ্বাস উঠেছে, এখনই মরবে। সকলেই বলল, আহা। তেতলায় বসে পার্বতীও এই উটকোলকের কাহিনী শুনে বলল, আহা। কে একজন দয়া করে মুখে 1 ফোঁটা জল দিয়ে গেল। দেবদাস তার পানে আর্ত চোখে একবার তাকালো, তারপর চোখ বন্ধ করে ফেলল। তার দেখা শোনার আর কিচ্ছু ছিল না।
हजारों ख्वाहिशें ऐसे कि हर ख्वाहिश पे दम निकले। बहुत निकले मेरे अरमां, लेकिन फिर भी कम निकले। ব্রাহ্মণের মৃতদেহ হলেও পাড়া গাঁয়ে কেউ ছুতে সাহস করলো না। চাঁড়াল এসে দড়ি বেঁধে নিয়ে গেল। তারপর কবেকারের কোন শুকনো পুকুরের খাতে মুখে নুড়ো জেলে আধ পোড়া দেহ ফেলে দিল। কাক শকুনের ভোজ লাগলো। শেয়াল কুকুরে দেহের ভাগ নিয়ে মারপিট লাগিয়ে দিল। তবু যে শুনলো সেই বলল, আহা। দাসী চাকরে বলা বলি করতে লাগলো, আহা ভদ্রলোক, বড় লোক, 200 টাকা দামের শাল, 150 টাকা দামের আংটি, কিন্তু শেষ সময় দাহ হলো না ভালো করে। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়েছিল, কিন্তু কোনো বিষয়ে আজকাল সে মন দিতে পারত না বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। কিন্তু সকলের মুখেই যখন ওই কথা, তখন পার্বতীও শেষে সন্ধ্যের মুখে একজন দাসীকে ডেকে বলল, কি হয়েছে লা? কে মরেছে? আহা, কেউ তো জানে না মা। পূর্বজন্মে মাটি কেনে ছিল, এই মরতে এসেছিল। ইতে ইমে এই রাত্রির থেকে পড়েছিল, এই বেলা 9টার সময় মরেছে। মহেনকে ডাকতো। মহেন, এটা কিছু জানা গেল না? উনি তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। কে? দেবদাদা? কেমন করে জানলে? পকেটে 2খানা চিঠি ছিল, একখানা বিজয়দাস মুখুজ্জে লিখেছেন, হ্যাঁ তার বড়দাদা। আর একখানা কাশীর হরিমতি দেবী লিখেছেন। হ্যাঁ তিনি মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। হ্যাঁ কলকাতায় প্রথম দিয়ে লিখিয়েছিলেন। একখানা নীল রঙের আংটি ওই তার সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। মা, ও মা, কোথায় যাও? দেবদাদার কাছে। সে তো আর নেই, ডুবে নিয়ে গেছে। ওগো মা গো। এখন এতদিনে পার্বতীর কি হয়েছে, কেমন আছে জানি না। খবর নিতে না ইচ্ছে হয়েছে না সাহস। চন্দ্রমুখীর খবর কেউ জানে না, আমিও গেছি ভুলে। দেবদাসের জন্য মাঝে মাঝে বড় কষ্ট হয়। তোমরা যারা এই কাহিনী শুনবে হয়তো আমাদেরই মতো দুঃখ পাবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগা দিওয়ানা লক্ষ্মী ছাড়া দেখতে পাও, তার জন্য একটু মায়া রেখো, একটু দোয়া রেখো, প্রার্থনা করো আর যাই হোক যেন তার মতো এমন করে কেউ না মরে। মরণে ক্ষতি নেই, কিন্তু সেই সময় যেন কপালে হাত রাখে কেউ। যেও না বলে চোখের জল ফেলে কেউ, ফিরে আসতে ডাকে কেউ। নইলে যেতে তো হয়ই, ফেরার জন্য তো যাওয়া নয়। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। डरे क्यों मेरा कातिल? क्या रहेगा उसकी गर्दन पर? वो खून जो चश्मे तार से उम्र भरियों दम बा दम निकले।
निकलना खुद से आदम का सुनते आए हैं, लेकिन बहुत बेआबरू होकर तेरे कूचे से हम निकले। भरम खुल जाए जालिम तेरे कामत की दराजी का, अगर इस तुर्रपुर पेचो खम का पेचो खम निकले। मगर लिखवाए कोई उसको खत तो हमसे लिखवाए, कोई सुबह और घर से कान पर रखकर कलम निकले। मोहब्बत में नहीं है फर्क जीने और मरने का, उसी को देखकर जीते हैं जिस काफिर पे दम निकले। कहां मैं खाने का दरवाजा गालिब और कहां वाइस, पर इतना जानते हैं कल वो जाता था कि हम निकले। हजार ख्वाहिशें ऐसी। बाकी असीफा अब आखिरी सांस जेल की कोठरी में ही लेगी क्या? केव चोखेर जल फेलबे? फिर हंसते डाक में। हमको मालूम है जन्नत की हकीकत, लेकिन दिल को खुश रखने को गालिब ये ख्याल अच्छा है। ओ पीपल पेड़, तुम यो सुनाओ, अब की बारी। अब फरमाइए कोई गजल, कोई शेर। सखी की पुछसी अनुभव मोए, सोई पीरिते अनुराग बखानिते तिले तिले नूतन होए। जन्मावधि हम रूप निहारलू, नयन न तिरपित भेल। सोई मधुर बोल श्रवण ही सुनलू, श्रुति पथे परस न गेल। कत मधुयामिनी रभसे गुंगाइलू, ना बुझलू कई छन केल। लाख लाख युग हिये राखलू, तब हिया जुरन न गेल। कत विदगध जन रसे अनुगमन, अनुभव काहु न पेख। कहा कवि वल्लभ प्राण जुड़ाइते, लाख न मिलल एक। कितने मीठे अल्फाज है ना। लाख लाख युग हिये राख लु, तब हिया जुड़न न गेल। ভালোবাসাই জিতে যায়। পিপল পেड़, আমার जन्मभूमि আমার माथार दाम दिए। दो बातें क्या पूछ ली, उन्हें गुस्सा आ गया। बताओ फिर जीता कौन? अच्छा छोड़ो ये सब बातें। सुबह होने को आई, एक मोहब्बत की कहानी और, बस एक और। बड़ी मामूली औकात है मोहब्बत की, इसलिए तो इतनी साजिशें, इतनी जंजीरें इन्हें कैद करने की। अगर मोहब्बत में कुछ खास होता तो कसम गालिब की, लोग मोहब्बत करने वालों को 1 2 3 सलाम करके रास्ते छोड़ देते। वो खास नहीं, इसीलिए उसकी चलती भी नहीं। तो सुनाइए एक और दास्तां। ये जंगल, वो शिकारी परिंदे, वहां वो तालाब, सबको सुनाइए एक आखिरी दास्तां। कान्हा संग खेलू होरी आज ब्रजपुर, कियो गेला छोरे हमें मोहना निठुर। बिरसा
जतेको ब्रजेरो बाला वेदना निठुर कहाँ संग खेलू हो रे आज ब्रजपुर तीतिया नयना नीर रोए बाल हीर फिर कियो कान्हा इतना निठुर तीतिया नयना नीर रोए बाल हीर फिर कियो कान्हा इतना कहाँ संग खेलू हो रे आज ब्रजपुर आबिर गुलाल जात परी रह अछूहत कैसे भेजब तो है राज दरबार आबिर गुलाल जात परी रह अछूहत कैसे भेजब तो है राज दरबार शिथा साथ धाओ कान्हा फिर कान्हा पहचानो दूधेरो कलश भरी भाग उपहार कान्हा संग खेलू हो रे आज ब्रजपुर कियो गेला छोरे हमें मोहना निठुर कान्हा संग खेलू हो रे आज ब्रजपुर ডালিয়া মিত্রর বাড়ির লোক কে আছেন? আমি এই যে আমি আপনি কে হন? আপনি আমি ডালিয়া কেমন আছে? ডক্টর লাহিড়ী কথা বলবেন, আইসিইউর সামনে চলে যান। আমি ডালিয়ার বাড়ির লোক। ম্যাডাম একটু বলবেন ও কেমন আছে? দেখুন, ওনার সেপসিসটা একটু খারাপ দিকেই যাচ্ছে। প্রথম দিকে পোড়া জায়গাগুলো ভালোই শুকিয়ে আসছিল, হঠাৎ করেই কাল রাত থেকে অন্যরকম দেখছি। আসলে বার্ন ইনজুরি গুলো একটু। দিদি বাঁচবে তো? আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আসলে কোমা সেট ইন করে যাচ্ছে। কোমা? হয়তো ভেন্টিলেটরে দিতে হতে পারে, বন্ড সই করতে হবে। আপনি দিদি ও বাঁচবে তো? উই শ্যাল ট্রাই আওয়ার বেস্ট। আচ্ছা, আপনি কে হন ওনার? আমি আমি বোন, দিদি? আমি কে হন? আমি আমি ওকে ভালোবাসি দিদি। ডালিয়া বাঁচবে তো? উনিও আপনাকে ভালোবাসে, আমাকে পাগলের মতো ভালোবাসে দিদি। আমি বলিনি কখনো। কেন বলিনি? এখন বলুন। বলবো দিদি, ওর হুঁশ ফিরুক, বলবো। হুঁশ ফিরলেই আমি। এখনই বলুন, ভেতরে যান। যা উনি শুনতে চান জোরে জোরে বলুন, বলুন সেই কথা। জোরে জোরে ওনার নাম ধরে ডাকুন। আইসিইউতে জোরে জোরে কথা বলবো? বলবেন। কোমা পুরোপুরি ওনাকে নিয়ে নেওয়ার আগেই ওনাকে ফেরাতে হবে। আমরা আমাদের মতো চেষ্টা করছি, আপনিও করুন। ভেতরে যান। ডালিয়া, ডালিয়া, ও ডালিয়া, একবার বল আমার কথা শুনতে পাচ্ছিস? ওরা খুশি, একবার কথা বল আমার সঙ্গে। ডালিয়া, ডালিয়া, আমি তোর জয়। দেখ, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি,
তোকে বাড়ি নিয়ে যাব, তবে খেতে বসবো। দুজনে মিলে না বসলে কি খাওয়া হয় বল ডালিয়া? তোর অত পছন্দের খাবার টেবিলটা বেঁচে দিয়েছি, মাটিতে বসে খেতে হবে কিন্তু। ভালোই হলো, খেয়ে দে তুই ওখানেই রেওয়াজে বসবি, অতটুকু ফ্ল্যাটে আর টেবিল সরানো। ও ডালিয়া, শুনছিস তো আমার কথা? আমি নতুন গান লিখছি ডালিয়া। ডালিয়া তুই গাইবি তো? তুই ছাড়া কে গাইবে বল? ও ডালিয়া, ডালিয়া, আমরা মিছিলে হাঁটবো একসঙ্গে, তুই গাইবি গান। জানিস তো আমি গাইতে পারি না, আমার এক হাতে থাকবে পোস্টার আর এক হাতে তোর হাত। ডালিয়া, ডালিয়া, এখনো লড়াই বাকি, কত লড়াই বাকি আমাদের বল ডালিয়া। ডালিয়া, মনে পড়ে প্রথম যেদিন তোকে নিয়ে এলাম হোস্টেল থেকে আমার কাছে? ওখানে তোর জুয়ারি বর এসে উৎপাত করতো, তুই মুখ বুজে সহ্য করতিস। বোকামে, একবারের জন্য জয়কে বললে কি হতো? এই প্রশ্নটা যেদিন করেছিলাম মনে আছে? কি বলেছিলি? উফ, তুই রাগলে কেমন যেন পাগলা হয়ে যাস, তারপরে একটা খুনোখুনি হয়ে যাক, তাই তো বলিনি। আর তাছাড়া সুরেশের উৎপাত আজ নতুন নয়, বরং এখনো বড় সুযোগ পেয়ে ওঠে না। একবার নাগালে পেলে দেখিয়ে দিতাম সুযোগ কাকে বলে। তোর গায়ে হাত তোলে, ওর এত সাহস? হাত পা ওর আমি সব ভাঙবো। যে ঘাড়ে মাথা নিয়ে তোকে কষ্ট দিয়েছে সে ঘাড় আমি মোটকে দেবো। তাই তো, ওই লিকপিকে চেহারা, লো প্রেশার নিয়ে বীরত্বের শেষ নেই। এই এদিকে আয়। বিশ্বাস হচ্ছে না তো? ভাবছিস মুখে বড় বড় বাচ্চে? সুরেশের অফিসটা ধর্মতলায় না? দাঁড়া। আমার ভালো লাগছে না কিন্তু জয়। সুরেশের বৃত্তান্ত চুকিয়ে দিয়েছি, ডিভোর্সটা হয়ে গেছে, ব্যাস। আর ও কথা আমি ভাবতেও চাই না। ওর জেল হওয়া উচিত ছিল, অন্তত মার খেয়ে হাড়গোড় গুঁড়ো হওয়া উচিত ছিল। কেন যে তোকে ছেড়ে বাইরে গেলাম, কেন গেলাম? আমি থাকলে কেউ পারতো না তোকে ওই জুয়ারিটার সঙ্গে বিয়ে দিতে। একটা খোঁজ খবর নিল না কেউ বিয়ের আগে? আমি থাকলে পারতো তোকে এরকম ভাসিয়ে দিতে? পারতো না কেউ। ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। জয়, হুম, তুই থাকলে আদৌ বিয়ে করতে দিতিস আমাকে? কি হলো, চুপ করে গেলি যে? কিছু না, আজ তো রিহার্সাল নেই। আজ কপালে দুঃখ আছে রে, বিদ্যাপতি একটুও উচ্চারণ হচ্ছে না ছাই। বাইরে ট্রেনার আসবেন আজ, দেখা যাক। এই তোর থিয়েটার কত দূর? শো আছে সামনের সপ্তাহে। ডালিয়া, মনে হচ্ছে এই মাসের বাড়ি ভাড়াটা দেরি হবে। ওরা বলেছে শো এর পেমেন্ট আসতে দেরি হবে। ইস, আমার গয়নাগুলো ওরা দিল না, থাকলে কটা দিন নিশ্চিন্ত হওয়া যেত। মানে আমি তোর গায়ের গয়না বিক্রি করে সেই টাকায় নাটক করতাম? তোর মনে হয় আমি পারতাম? আমার মনে হয় অনেক কিছু সেটা ইম্পর্টেন্ট না। তোর মাথাটা যে একেবারে খারাপ হয়ে গেছে সেটাই কথা। না যাই, এরপরে দেরি হয়ে গেলে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী ছুঁড়ে মারবেন। এই তাড়াতাড়ি খাওয়া শেষ কর না, আমাকে একটু এগিয়ে দিবি চল। একা চলে যা, সব তো একাই পারিস। সুচিত্রা সেন নাকি তুই যে এগিয়ে দিতে হবে? ও বাবা, রাগে মরে যাই। থাক তাহলে, উত্তম কুমার জুটলো না যখন এই জন্মে, কি আর করা যাবে। আরে কি বিষম লাগবে? আরে গিলে গিলে খায় ওরকম কেউ? উত্তম কুমার নয়, এই জন্মে চিন্ময় রায় পেয়েছিস। চল। এই রে, বৌদি আসছে, একটু হ্যান্ডেল করে দে প্লিজ প্লিজ। আমি পারবো না। কি কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়লি যে, ছোট লোক। কি গো, তোমরা কি নরকুলজা করছো শুনি? না মানে এই বেরোবো আর কি। আসে, তোমরা তো সারাক্ষণ বাইরেই ঘোরো। মেয়ে জন্ম সার্থক ভাই তোমাদের। আমাকেই দেখো, সারা জীবন লোকের নোলার যোগান দিচ্ছি আর হেসেল খেলছে। তোমার সঙ্গে বসে যে দুদণ্ড আলাপ করব তার ফুরসত নেই। তা তোমার শ্বশুর বাড়ি কোথায় বলেছিলে? উফ, পাখাটা চালাও না কেন? ওই যে দেখুন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ফ্যান চালাতে দেয় না। আর জয়দীপ জ্বর টর এলো নাকি? দেখো বাবা, ডেঙ্গি হলো না তো? হ্যাঁ গো,
ডেঙ্গি ছোঁয়াচে না তো? আজকাল তো শুনছি খুব ছোঁয়াচে একটা ভাইরাল হচ্ছে নাকি, অনেকটা ডেঙ্গির মতো। ডেঙ্গির মতো ছোঁয়াচে? ওরে বাবা, না না, উঠো না জয়তী, শুয়ে থাকো শুয়ে থাকো, কি দরকার? শুধু বাড়ি ভাড়াটা দিয়ে দিও। মাসের 10 তারিখ হয়ে গেল, আমার খুব অসুবিধে হচ্ছে বুঝলে ভাই। তা ডলি, তুমি আছো তো এখন? ওর নাম ডালিয়া, অপা বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালিয়া ডালিয়া। তুমি তুমি না হয় ভাড়াটা দিয়ে যাও, আর গল্পও হবে। হ্যাঁ, রিক্সার দিকে আমারও মামা শ্বশুর থাকেন জানো, ওদিকেই বলেছিলে না তোমার শ্বশুর বাড়ি। আহা জয়তী, তুমি আবার উঠছো কেন? এই যে একটু বেরোতে হবে। ডালিয়া চল, আপনার ভাড়া দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি আসি এখন। তুমি বেশি ঘুরো না বাইরে বুঝলে, ছোঁয়াচে কি হয়েছে কি একটা বললে যেন। যাই বাবা আমি, হ্যাঁ আসি। হ্যাঁ। হে বিদ্যাপতি, ক্ষম মোরে, ঘাড়ে একটা পাগল এমনি ছিল, তার উপরে বাকি পড়া বাড়ি ভাড়া যোগ হলো। দেরি না হলে নিপাতনে সিদ্ধ হয়ে যেতাম। পাগল? এই কে পাগল রে? এই যে আমি, আর কে? অভয় দাও তো বলি আমার বৃষ্টি, একটি ছটাক সোডার জলে পাতি 3 পোয়া হুইস্কি। অভয় দাও তো বলি আমার হুইস্কি। ও ডালিয়া, অভয় দাও তো বলি আমার হুইস্কি। আজ মেয়েটার এত দেরি হচ্ছে কেন কে জানে। গিয়ে যে সঙ্গে করে নিয়ে আসবো এখন তার সুযোগও নেই, আমার যে শিফট। এই তুই এসে গেছিস, আয় আয়, বেশ দেরি হলো তো আজ। উফ, আজ বাসব দত্ত ম্যাম অনেক খাটিয়েছেন। তুই কখন এসেছিস? এখনো চেঞ্জ করিসনি? আমারও সেম কেস। এই দেখ, বাড়ি ভাড়া জোগাড় হয়ে গেছে, আর চিন্তা নেই। অপাবদির কাছে তোকে যেতে হবে না, আমি যাব। আরে এলেন রে আমার মিষ্টি আম্বানি, ভাড়া এমনিই জোগাড় হয়েছে? ওনার জন্য টাকার চিন্তায় ঘুম হচ্ছিল না। জোগাড় হয়েছে? কোত্থেকে জোগাড় হলো? কই, আমি তো কিছু। কেন আমি রোজগার করতে পারি না বুঝি? রোজগার? তুই তুই চাকরি করছিস? তোর রেওয়াজ, লেখাপড়া সমস্ত কিছু ছেড়ে তুই চাকরি করছিস? এলো ওভার অ্যাক্টিং এর নাতি। ধর বাবা, গুড নিউজটা শোন। বিদ্যাপতি যিনি শেখাতে এসেছিলেন, বাসুদত্তা ম্যাম, তিনি নাকি মেয়ের গানের টিচার খুঁজছিলেন। নিজের শেখানোর টাইম নেই, বাচ্চাটা অসুস্থ থাকে 12 মাস, বেরিয়ে শিখতেও পারে না বেচারি। আমাকে ওনার মনে ধরেছে। মনে ধরেছে? না না, ওসব গানের টিউশনি করতে হবে না, আমিও তো রোজগার করছি। দেখ, শোয়ের জন্য পেমেন্ট পেয়েছি, তাই তো চিকেন আনলাম। ওরে আমার পেট্রিয়ার্কির নান্নি মুন্নি অবতার এলো রে। নিজে রোজগার করবেন আর আমি 2 টাকা উপার্জন করলেই অমনি গাত্র দেওয়া হচ্ছে বুঝি? তা আমি কি তোকে আটকাচ্ছি? আটকানোর কে আমি? আমি তো জানি তুই আমার কে। তুই বল দেখি, জানিস কেমন? চিকেন কষা করব না চাইনিজ খাবি? জয়। আচ্ছা কর তাহলে টিউশনি। যদি এতে সেমিস্টারে ধারাস, তোর ওই বাসব দত্তা ম্যামকে ধরবো তাহলে। জাপটে ধরিস গিয়ে, ম্যাম খুব কর্ডিয়াল। তোর শোয়ের পেমেন্ট দিতে দেরি হয়ে বলেছিল না, দিয়ে দিল যে? দিল তো। দেখ তো কেমন হচ্ছে আবৃত্তিটা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেখানে তারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়।
আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণ পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। জয়, তুই এসছিস? উফ, শালিনীটা এত ভালোবাসে আমাকে, জাপটে থাকে, ছাড়তেই চায় না। আজ কেউ দেরি করিয়ে দিল দেখ। খুব খিদে পেয়েছে রে। রান্না হয়নি বুঝি এখনো? সরি ডালিয়া, আমারও আজ এত দেরি হলো। রুদ্র স্যার ধরে বললেন পাঠটা ঠিক করে হচ্ছে না, তাই। ইস, তোর মুখ শুকিয়ে গেছে তো। বাসব দত্ত ম্যাম একটু খাওয়ার ব্যবস্থা রাখে না, কলেজ ফেরত যাস তুই, ওখানে একটু যদি কিছু খেতে দিত তাহলে। বাসুদত্ত ম্যাম একা মানুষ, কতদিকে দেখবেন বলতো? চল চালে ডালে ফুটিয়ে নি। চাল ডাল মুদির দোকানে রাত 11টায় কে আর দোকান খুলে বসে থাকবে আমাদের জন্য? আর কি, চলো বিস্কুট জল দিয়ে আজ রাজভোগ লাগানো যাক। সরি ডালিয়া, বড্ড কষ্ট দিই তোকে। উমা, সে আবার নতুন কি? সেই কোন স্কুল বেলা থেকে কষ্ট দিস আমাকে? এখন শুকনো সরি বলে ছিঁড়ে কিন্তু ভিজবে না। জানিস ডালিয়া, আর 60-70 হাজার টাকা জমলে আমি অপারেশনটা করিয়ে ফেলতে পারবো। তোর কলেজটা হয়ে যাক, আমি সত্যি আমি হয়ে উঠবো। তখন তোকে তোকে অনেক কথা বলার আছে। তুই মনে মনে যেদিন জয়তী থেকে জয়ন্ত হয়েছিস সেদিনই তুই হয়ে উঠেছিস। অপারেশনটা তোর বাইরের কঙ্কালটার জন্য, সমাজের সার্টিফিকেটের জন্য। ওটার কাছে আমাকে না বলা কথা ডিপোজিট রাখিস না জয়। কিছু কথা সময় না বললে তার মেয়াদ ফুরোয়, জানিস তো? ভয় দেখাস নি ডালিয়া, আমার কথার মেয়াদ ফুরোতেই পারে না। এ আবার কি? জানে ফোন তুলবো না তাও কল করবে। এই কাকিমার ফোন তুলিস না কেন রে তুই? মানুষটার বয়স হচ্ছে, একটু কনসিডার করতে পারিস না? অন্য কথা বল, নইলে ঝগড়া হয়ে যাবে। বটে, মর্জি মোতাবেক। তাহলে এই গানটা শুনে দেখ, আমার এক বন্ধুর ইউটিউব চ্যানেলে বেরিয়েছে। তুই পারিস তো তোর গানগুলো ইউটিউবে দিতে, দিস না কেন? আগে শিখি তবে তো লোককে শোনাবো। সবাই কি আর তোর মতো বায়াসড যে কোমলনি ফসকে গেলেও মাথা নেড়ে বলে আহ কি গেয়েছিস? হ্যাঁ, আমি বায়াসড, শুনবো না অন্য কারোর গান। হ্যাঁ, গন্ডারে গনিয়ে বসে থাকো তুমি। ওই করে পেটে কিল মেরে তুমি রাত ভোর করে দেবে। একটু চা করি, বিস্কুটটা গলা দিয়ে নামতে হবে তো। আমি শুনি, তোর ইচ্ছে না হয় কানে চাপা দে যা। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমার জানাতাম, যদি
জানতে আমার কিসের ব্যথা তোমার জানাতাম যদি জানতে কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে সব যেন মোর বিকিয়েছে পাইনি তাহার দাম যদি জানতে আমার কিসের ব্যথা তোমার জানাতাম যদি এ কি গানটা বন্ধ করলি কেন? বেশ করেছি, শুনবো না আমি। কেন শোনাচ্ছিস আমাকে এই গান? কি বলতে চাস তুই? পুরোনো কথা কেন মনে করাবি তুই? তুই কি পাগল হলি? কি মাথা মুন্ডু বকছিস? তুই জানিস না কি বোঝাতে চাইছিস আমি বুঝিনি? বুঝেছিস তো তুই, আমাকে বুঝিয়ে দে তাহলে। সেই আমি মাস্টার্স পড়তে যাওয়ার আগে ফালতু একটা কারণে তোর সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলাম। তখন তুই চেষ্টা করেছিলি কত কথা বলতে, আমি বলিনি। চেন্নাই চলে গেলাম, যোগাযোগ রাখিনি, মানছি অপরাধ করেছি, তাই বলে আমি কি কোনো দাম দিইনি তোকে? কবি কার কথা টেনে আনছিস? কখন বললাম আমি এসব কথা? জয়, তুই ফোনটা না তুললে আমি কাকিমার সঙ্গে কথা বলবো এবারে। খবরদার কথা বলবি না ওই মহিলার সঙ্গে। কতবার তুই মায়ের থেকে আমার কন্ট্যাক্ট চেয়েছিলি, মা জানতো সুরেশ তোর উপর অত্যাচার করে, তাও আমাকে কিচ্ছু বলেনি। আমি রোজ জিজ্ঞাসা করতাম, মিথ্যা কথা বলতো আমাকে। ধুত্তেরি বারবার জ্বালাতে নিকুচি করেছে। ফোনটা তোল জয়। বেশ তুলছি, এরপরে যা হবে সব দায়িত্ব। হ্যালো, কাকে চান? না, জয়তী মরে গেছে। জয়, এই কি বলছিস? ছি ছি। তুই থাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডালিয়া এখানেই আছে। তোমার গায়ে ফোসকা পড়ছে তাই তো? ডাইনি বলতে না ওকে? ও আচ্ছা, এখনো বলো। আসলে ও এসেছে জয়তীর লাশের সুরাথাল দেখাশোনা করতে, তাহলে টুকটাক হয়ে মরেছে কিনা জানা যাবে, জেনে তোমায় বলে দেবে, কেমন? গটু। হ্যাঁ, খুব দরকার ছিল তো ফোনটা এক্ষুনি তোলানোর। ওই মহিলা আরো পেয়ে বসলেন, ভালো লাগলো। দরকার ছিল যে সেটা বুঝলে এরকম ছোট লোকমি করতিস না। ফোনটা ভেঙে ফেললি। দরকার যে ছিল না সেটা তোর মোটা মাথায় ঢুকলে সুরেশের মতন একটা জোচ্চরকে বিয়ে করতিস না তুই। ও, তাহলে তুই কোথাও এটা ভাবিস যে আমি স্বেচ্ছায় বিয়ে করেছিলাম? বেশ, তবে সুরেশ লম্পট হতে পারে, জোচ্চোর জুয়ারি হতে পারে, কিন্তু তোর মতন কথা দিয়ে থাপ্পড় মারতে পারে না। ডালিয়া, যা বেরিয়ে যা। মাথা ঠান্ডা হলে নিজের ভুল বুঝে তবেই ফিরবে। গুনে গুনে জবাব দেব। আমি কাউকে জবাবদিহি করি না, ঠিক আছে? সহ্য করতে পারছিস না যখন, থাকবো না তোর সামনে। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে। এই বেদনার ধন সে কোথায় ভাবি
জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে সুখ জানে কয় সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে সুখ জানে কয় সকল জনে বাজায় তারে ক্ষণে ক্ষণে গভীর সুরে চাইনে চাইনে গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতে। ডালিয়া, ডালিয়া, শুনতে পাচ্ছিস? শোন ডালিয়া, আমি সব জবাব নিয়ে বসে আছি, আর তুই তুই সাড়া দিবি না? ভুল করেছিলাম, কত খারাপ কথা বললাম তোকে। ওঠ, শাস্তি দে আমাকে। ডাক্তার বলছে তুই কোমায় চলে যাচ্ছিস। আমাকে এভাবে ছেড়ে যাসনি ডালিয়া। শোন, তুই একা মিথ্যে ঠকাসনি, আমিও ঠকিয়েছি তোকে। ও ডালিয়া, কেন গেলি ওই বাল্ব ফ্যাক্টরিতে কাজ করতে? বাসব দত্ত ম্যাম, শালিনী, সব মিথ্যে ছিল ডালিয়া। রাক্ষসী, তুই জানিস না, আমারও শো, নাটক, সব বাজে কথা। ডালিয়া, ওই বাল্ব কারখানার দোতলায় আমিও কাজ নিয়েছিলাম। ডালিয়া, ডালিয়া, ওরা যখন বললো একটা মেয়ের হাতে নষ্ট বাল্বগুলো শর্ট সার্কিট হয়েছে, আমি গিয়েছিলাম, আমি 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 বের করেছি তোকে ওই যৌতুক গৃহ থেকে। ডালিয়া, ডালিয়া, অত ধোঁয়া, অত অন্ধকারে চিনেছিলি আমায়? ডালিয়া, চেয়ে দেখ, আমি জয়। ডালিয়া, তোকে বলিনি, এই দেখ বলছি এখন। বিক্ষোভে, বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি কি শুনলাম, এই মত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা
আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য।